এখন কেউ যদি বলে যে 40 বছরের নবুয়াত, এইটা মানি না, নবুয়াত বলতে হবে সৃষ্টির আগে থেকে। আর সৃষ্টির আগে থেকে নবুয়াতের খাতায় আমার রসুলের নাম লেখা ছিল, কিন্তু নবুয়াত প্রাপ্ত হয়েছে, কোরআন নাজিল হয়েছে 40 বছরে, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? অস্বীকার করলে ঈমান থাকবে? যেহেতু কোরআন বলছে নবুয়াত প্রাপ্ত হয়েছে 40 বছরে, হাদিস বলছে 40 বছরে আল্লাহর রসুলের প্রতি নবুয়াত প্রাপ্ত হয়। আর 40 বছরে কোরআন নাজিল হওয়ার কারণে, নবুয়াত প্রাপ্ত হওয়ার কারণে কাফের, বেঈমান, মুশরিক আর মুনাফিকরা তখন আল্লাহর রসুলের প্রতি বিদ্বেষ চারণ শুরু করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে উঠানোর জন্য যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন। অসংখ্য নবী এবং রসুল এই দুনিয়াতে এসেছেন। মতান্তরে 1 লাখ বা 2,24,000 পয়গম্বরের কথা উল্লেখ করা হয়েছে। এবং সেই পয়গম্বরদের মধ্যে আখিরি নবী, শেষ নবী, শেষ রসুল, আমাদের রসুল, আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে, আখিরি নবী হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যাকে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, অর্থাৎ শেষ নবী। সুতরাং এই শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঠিয়েছেন শেষে। তার কারণ হলো, কোনো মাহফিলে, কোনো মজলিসে, কোনো দরবারে, কোনো অনুষ্ঠানে যখন বক্তারা দিয়ে থাকেন, শেষের বক্তা যিনি, তিনি হন সভাপতি। ঠিক নেবে ঠিক, সভাপতির বক্তব্য সবার শেষে। তার মানে হলো সমস্ত নবী এবং রসুলদের সভাপতি, যিনি সর্দার, যিনি ইমামুল মুরসালিন, তার কথাই শেষে হওয়া স্বাভাবিক। ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদের নির্যাস, নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন যাকে করা হয়েছে, তার বক্তব্যটা শেষেই হওয়া বাঞ্ছনীয় বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে শেষ নবী হিসাবে আপনার আমার রসুলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আমি গত জুমাতে আলোচনা করেছি নবুয়াতের ব্যাপারে। এটাকে আরেকটু খোলাসা করার জন্য, আরেকটু বোঝার জন্য কোরআনুল কারীম থেকে আমি বিভিন্ন চেষ্টা করেছি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে নবী সম্পর্কে কি বলা হয়েছে এবং রসুল কখন থেকে নবী হয়েছেন, এই বিষয়টি কোরআন কি বলে। কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, বিতর্কের সৃষ্টি যাতে না হয়, এই জন্য সমস্ত দিশা, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যা নাকি মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সঠিক বিধান পাওয়ার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য, সঠিক কথা জানার জন্য, সত্য কথাকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছেন আপনার আমার জন্য। ঠিক না বেঠিক? সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রসুল সম্পর্কে কি বলা হয়েছে? আমরা নবুয়াত কি 40 বছরে পেয়েছেন, না নবুয়াত সেই একেবারে সৃষ্টির আগে থেকে পেয়েছেন, এই বিষয়টি কোরআন কি বলে, এই বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি। গত জুমাতে কিছু সংখ্যক আলোচনা অসমাপ্ত রয়েছিল, বাকি অংশ আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শূরা 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান
নূরান ইয়াহদি মান নাশাউ মান আদানা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, এমনি ভাবে আমি তোমার প্রতি প্রতাদেশ করিয়াছি, অর্থাৎ আল্লাহর কিতাব নাজিল করেছি। আল্লাহ পাক বললেন আমার রসুলের উপর এমনি ভাবে আমি প্রতাদেশ করেছি, কোরআন নাজিল করিয়াছি রূহ অর্থাৎ ফেরেশতার মাধ্যমে, অর্থাৎ রুহুল আমিন। ফেরেশতা জিবরাইলকে বলা হয় রুহুল আমিন, অর্থাৎ সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমার রসুলের প্রতি পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাক রসুলকে জানান নেই, বরং মাধ্যম দিয়ে আল্লাহ থেকে জিবরাইল আমিন কোরআনকে নিয়ে এসে আমার রসুলের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। সে কথাটি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরে বললেন মিন আমরিনা, যাতে করে আমার প্রতাদেশ আমার আদেশকে আমার রসুলের প্রতি নির্দেশ মোতাবেক পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি তো জানতে না। আমার রসুলকে বলতেছেন, হে রসুল আপনি তো জানতেন না কিতাব কি, এই কিতাবটা কি, কোরআন কি আপনি জানতেন না। ওয়াল ঈমান, এবং ঈমান কি সেটাও আপনি জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে বললেন কিতাব সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না এবং ঈমান সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না, জানা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন নাজিল করে আমি জানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানিয়েছি। ঈমান সম্পর্কে, ঈমানটা কি সে সম্পর্কে জানিয়েছেন কে? আল্লাহ পাক। সূরা শূরার মধ্যে 52 নম্বর আয়াতটা আপনার পড়ে দেখেন। আমরা আজকে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে রসুলকে বেশি উপরে উঠাতে গিয়ে আমরা কোরআনের বিরোধিতা করছি, কোরআনকে অস্বীকার করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আমাদেরকে জানিয়েছেন রসুল হচ্ছেন আল্লাহ পাকের একজন বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু। আব্দ মানে কি? আব্দ শব্দের অর্থই হচ্ছে বান্দা, বান্দা মানে গোলাম। আল্লাহর গোলাম হচ্ছে রসুল। সমস্ত মানুষই আল্লাহর গোলাম, সমস্ত মানুষই আল্লাহর বান্দা। তবে এই বান্দাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যত মানুষ আছে, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আপনার আমার নবী। বলেছেন কে? সৃষ্টি জগতে শ্রেষ্ঠ হচ্ছে আপনার আমার নবী। বলেছেন কে? তাহলে নবী এবং রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আপনার আমার রসুল। বলেছেন কে? তাহলে সৃষ্টি জগতের মধ্যে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনারা আমার রসুলকে, আখিরি পয়গম্বরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানুষের মধ্যে এখন কেউ যদি মনে করেন রসুল মানুষ না, তার ঈমান থাকবে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সম্মানে ভূষিত করেছি। তাহলে মানুষকে সম্মানের কাররামনা বানি আদম, সম্মানিত করেছেন মানুষকে আল্লাহ পাক বললেন। তাহলে তুমি যদি এর চাইতে বেশি সম্মান দিতে চাও, তাহলে আল্লাহর উপরে কি বলার আছে তোমার? সেটা তো জানার কথা না। অর্থাৎ আল্লাহ ভালো বুঝেন, এই জন্য মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার রসুলকে, তিনিও মানুষ। এই জন্য ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলা হয়েছে। এই যে মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন তুমি যদি মনে করো আমার রসুল মানুষ না, আমিও মানুষ, রসুলও মানুষ, এটা কেমনে হয়? তাহলে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ যেটা বললেন তার বিপরীতে তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি কুফরি করবে, তুমি ঈমান হারা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহর চাইতে বেশি ভালো বুঝতে কেউ পারবে না। পারবে? আল্লাহর জ্ঞানের সমকক্ষ কেউ কিছু কারো জ্ঞান আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ।
আমাদেরকে কতটুকু জ্ঞান দিয়েছে? ইল্লা কলিল, সামান্যতম জ্ঞান। একটু কমাই দিলে মনে হয় ভালো হয়। মজা সব কই একটু কমাই দেন। তাহলে আমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছে আল্লাহ পাক। এই সামান্যতম জ্ঞান দিয়ে কোরআনের উপরে বোঝা, আল্লাহর উপরে বুঝতে গেলে তোমার ঈমান যে নষ্ট হবে তার কোনো কারণ থাকতে পারে না। ঈমান নিশ্চয়ই তোমার নষ্ট হয়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। আল্লাহ রসুলকে মানুষের উপরে উঠানোর কোনো সুযোগ তোমার নাই, যেহেতু মানুষকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রসুল একজন মানুষ, তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এবং কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, হে রাসূল আপনি বলে দিন আমি একজন মানুষ। কুল উহিয়া ইলাইয়া, তবে আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। এই জন্য আমি শ্রেষ্ঠ। এই জন্য কি আমি শ্রেষ্ঠ? কোরআন আমার কাছে আসার কারণে, কোরআন আমার কাছে নাজিল হওয়ার কারণে মানুষের মধ্যে আমি শ্রেষ্ঠ মানুষ। বলুন না সুবহানাল্লাহ। তবে আমি মানুষ, আনা বাশার, আনা বাশার। আল্লাহ শিখাচ্ছেন, কুল হে রাসূল বলুন আনা বাশার, আপনি একজন মানুষ। এটা বলেছেন কে? এখন যদি কেউ মনে করে রসুলকে মানুষ মনে করলে ঈমান থাকবে না, বরং বোঝা যাচ্ছে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়েছে, কুফরি করেছে, কাফেরদের দপ্তরে নাম লেখা হয়েছে, রসুলকে যখন মানুষ স্বীকার করে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ, তা হচ্ছে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কি জন্য? কুল উহিয়া ইলাইয়া, আল্লাহ রসুলের প্রতি ওহী নাজিল হওয়ার কারণে আল্লাহ পাককে শ্রেষ্ঠত্ব, আল্লাহ রসুলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলকে সর্বপ্রথম মানতে হবে, তিনি একজন শ্রেষ্ঠ মানুষ। কি মানুষ? শ্রেষ্ঠ মানুষ, সকল মানুষের ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব যাকে দিয়েছেন তিনি আপনার রসুল, আমার রসুল। এটাকে অস্বীকার করার কিছু নাই। কোনো মানুষ যদি মনে করে রসুলকে মানুষ মনে করলে ঈমান থাকবে না, রসুল তো নূর। নূর বললে তো শুধুমাত্র ফেরেশতা নূর, ফেরেশতাও শুধু রসুলকে যদি নূর বলা হয়, শুধুমাত্র নূরের তৈরি বলা হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? ফেরেশতা নূরের তৈরি, তাহলে তোমার রসুলকে তো ফেরেশতার উপরে উঠাইতে পারলে না। বরং মানুষ সৃষ্টি করা হয়েছে 10টা উপাদান দিয়ে। কয়টা উপাদান দিয়ে? 10টা উপাদান দিয়ে। ফেরেশতা তৈরি করা হয়েছে একটা উপাদান দিয়ে, সেটা হচ্ছে শুধু নূর দিয়ে। এই জন্য আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব মানুষকে দেওয়া হয়েছে। এই জন্য মানুষের দেহের ভিতরে 10টা উপাদান আছে, তার মধ্যে একটা নূরও আছে। একটা কি আছে? নূর আছে। সুতরাং শুধু নূর দিয়ে তৈরি করা হয়নি, বরং আরো 9টি উপাদান বেশি দিয়ে 10টি উপাদানের মাধ্যমে আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য ফেরেশতার চাইতেও ঊর্ধ্বে মানুষকে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এটা এক নম্বরে বুঝতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে রাসূল আপনি বলে দিন আমার তো জানা ছিল না ঈমান কি, আমি জানতাম না, আমার কিতাব সম্পর্কে আমার জানা ছিল না। আল্লাহ পাক আমাকে জানিয়েছেন কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে আল্লাহ জানিয়েছেন, ঈমান সম্পর্কে আমাকে জানিয়েছেন আল্লাহ পাক। ওয়ালাকিন জাআলনাহু নূরান ইয়াহদি মান নাশাউ মিন আদানা। আল্লাহ পাক এরপর বললেন, পক্ষান্তরে আমি ইহাকে করিয়াছি আলো, যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে জান্নাতের মধ্যে যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করি, পথ নির্দেশনা করি। অর্থাৎ নূর একটা আলো, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। অর্থাৎ অন্ধকারের মধ্যে আলোর দিশা যখন পাওয়া যায় তখন অন্ধকারে হাঁটতে আর অসুবিধা হয় না। এই জন্য নূরটা হচ্ছে আলো। আমার রসুলের ভিতর আলো ছিল বোঝায়, রসুল এই নূরের আলো থাকার কারণে আল্লাহ রসুল কোরআনকে নিয়ে এসেছেন, সেটাও একটি আলো। এই আলো দিয়ে অন্ধকার দূরীভূত করেছেন আমার রসুল। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার দূরীভূত করা দেওয়ার জন্য কোরআন নাজিল করে দিয়েছেন কে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে অন্ধকার দূর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আমার আল্লাহ। তাহলে কোরআনটাও একটা নূর,
মানে আলো। নূরটা শব্দের অর্থ হচ্ছে, বাংলা শব্দের অর্থ হচ্ছে আলো, আরবিতে বলা হয় নূর। সুতরাং সেই জন্য আল্লাহ পাক বলছেন নূরান ইয়াহদি মান নাশাউ মান আদানা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি, তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম, এটাই তুমি প্রদর্শন করো, এটার কথাই তুমি বলো। সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথের রাস্তা দেখানোর জন্য এই কথাটাই আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বলার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই বললেন, আপনাকে তো পাঠিয়েছি সরল সঠিক পথের দিশা দেওয়ার জন্য, পথ বাতলিয়ে দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছেন সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে উঠানোর জন্য। নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে দেখেন নবুয়াত যখন প্রাপ্ত হয়েছে, সমস্ত নবী এবং রাসূলদের উপর যখন নবুয়াত প্রাপ্ত হয়েছে, তখনই তাদের উপর বাধা বিপত্তি এসেছে, ঠিক না বেঠিক? 40 বছরের আগে আমার রাসূল ছিলেন আলামী, বুঝতে হবে জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে। 40 বছরের আগে আমার রসুলকে মানুষেরা, মক্কার নগরীর মানুষেরা আল আমিন ডাকতো। কি ডাকতো? আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, এবং এর চেয়ে ভালো মানুষ আর কেউ নয়, এমন ছেলে, এমন যুবক আর কেউ নন, এমন ধারণা প্রতিটি কাফের বেঈমানদের অন্তঃকরণে ছিল। তার আদর্শের কারণে, তার কথাবার্তার কারণে, তার চাল চলনে, তার হোসনে আখলাকের কারণে সমস্ত মানুষ বাধ্য হয়েছে, কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, সবাই আল্লাহ রাসূলকে কিন্তু আলামীন, সত্যবাদী হিসাবে স্বীকৃতি দিয়েছে। তখন থেকে এই সত্যবাদী দূর হয়ে গেল। 40 বছরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নবুয়তের কিতাব নাজিল হয়ে গেল, 40 বছরের সময় হেরা গুহায় যখন জাবালে নূরে তিনি যখন ধ্যানে মগ্ন ছিলেন সত্য সন্ধানের জন্য, আমার রাসূল নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত সত্য সন্ধানের জন্য গুহায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। অস্বীকার করতে পারবেন? যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে আমরা দেখেছি যে কোরআন কোথায় নাজিল হয়েছে, সেই পাহাড়ের আপনার গুহার ভিতরে রাসূল যখন ধ্যানে মগ্ন ছিলেন তখন কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন নাজিল আমার রাসূলের প্রতি হয়েছে ধ্যানে মগ্ন থাকা অবস্থায়। কিসের ধ্যান? আল্লাহর রাসূল সত্য সন্ধানের জন্য তিনি যখন ধ্যান মগ্ন ছিলেন তখনই আল্লাহ পাক সত্য সন্ধানকে, আল্লাহ পাক কোরআনকে, কোরআন হচ্ছে সত্য কিতাব, এই সত্য কিতাবকে আল্লাহ পাক আমার রাসূলের প্রতি পাঠিয়েছেন 40 বছরের নবুয়তে। বলুন না সুবহানাল্লাহ। 40 বছরের বয়সে। এখন কেউ যদি বলে যে 40 বছরের নবুয়ত, এইটা মানি না, নবুয়ত বলতে হবে সৃষ্টির আগে থেকে। আর সৃষ্টির আগে থেকে নবুয়তের খাতায় আমার রাসূলের নাম লেখা ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছে, কোরআন নাজিল হয়েছে 40 বছরে। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? অস্বীকার করলে ঈমান থাকবে? যেহেতু কোরআন বলছে নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছরে, হাদিস বলছে 40 বছরে আল্লাহর রাসূলের প্রতি নবুয়ত প্রাপ্ত হয়। আর 40 বছরে কোরআন নাজিল হওয়ার কারণে, নবুয়ত প্রাপ্ত হওয়ার কারণে কাফের, বেঈমান, মুশরিক আর মুনাফিকরা তখন আল্লাহর রাসূলের প্রতি বিদ্বেষ আচরণ শুরু করলো। কেমন বিদ্বেষমূলক আচরণ শুরু করলো? আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে, রাসূল যখন বলছে আল্লাহর পক্ষ থেকে কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে, তখন কাফেররা একে অপরে কানাঘুষা শুরু করে দিল, এ কেমন নবী, সেও আমাদের মতো মানুষ, ওনার প্রতি কোরআন কেমনে নাজিল হয়, কিতাব কেমনে নাজিল হয়, উনিও তো মানুষ, সুতরাং মানুষের প্রতি কিতাব নাজিল হতে পারে না। এই কথা অস্বীকার করলো, মানুষ হিসাবে কিতাব নাজিল হতে পারে না। আল্লাহর রাসূলের প্রতি বিরুদ্ধাচরণ শুরু করে দিল কাফেররা। বলুন না নাউজুবিল্লাহ। আজও যদি আমার রাসূলকে, মানুষকে অস্বীকার করা হয়, মানুষ না, কেউ যদি বলে কিতাব নাজিল হয়েছে, এটা মানুষের প্রতি হইতে পারে না, কাফেররা যেমন কাফের হয়েছে অস্বীকার করার কারণে, তেমনি ভাবে আজও কোনো মুসলমান যদি রাসূলকে মানুষ হিসেবে স্বীকৃতি না দেয় সেও কাফের হয়ে যাবে, ঠিক না বেঠিক? এটাই স্বাভাবিক কথা, কোরআনুল কারীমের কথা।
এই জন্য দেখেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই কাফের বেঈমানরা আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। শুধু আল্লাহ রসুলের প্রতি নয়, জাকারিয়া নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে তখনই কাফের বেঈমানরা তার বিরোধিতা শুরু করেছে। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন সন্তান, একেবারে ছোট্ট সন্তান, মা মরিয়মের উদারে যখন তিনি আসলেন, পিতৃহীন, তার কোনো পিতা নাই, আল্লাহর কুদরতে তিনি জন্ম নিয়েছেন মা মরিয়মের উদারে। এইটা যখন প্রকাশ পাইল তখন মানুষেরা কানাঘোষা শুরু করলো, এ কেমন কথা, তুমি অবৈধভাবে জাকারিয়া নবীর তহমাত দিয়ে তিনি বলেছেন এইটা অবৈধ সন্তান, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেটাও জানিয়ে দিয়েছেন যে তিনি অবৈধ সন্তান নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত দিয়েছেন শিশুকালে নবুয়ত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মায়ের কোলে 40 দিন, যখন নেফাসের 40 দিন পূর্ণ হওয়ার পর তিনি যখন বাড়িতে ফিরলেন তখন এই সন্তানকে দেখে মা মরিয়মকে তহমাত দেওয়া শুরু করলো, তার বিরোধিতা করা শুরু করলো। তখন বলল, এই সন্তান কোথায় পেয়েছো? তখন মা মরিয়ম ইশারা করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু সন্তানের দিকে, আঙ্গুল দিয়ে ইশারা করলেন। তখন এই শিশু সন্তানের জবান খুলে গেল, তিনি বললেন, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসাবে দুনিয়াতে স্বীকৃতি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি একজন নবী, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেটাও কোরআনের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন শিশুকালে। কারণ কি? তার প্রমাণ করার জন্য শিশুকালে যদি নবুয়ত না দেওয়া হয় তাহলে এই নবীর জবান থেকে বলানোর কোনো সুযোগ নাই। নবুয়ত তখনই প্রাপ্ত হবে যখন তার মুজিজা শুরু হবে, বলুন না সুবহানাল্লাহ। নবুয়তের আগে কোনো মুজিজা নাই। এই জন্য ঈসা আলাইহিস সালামের বড় মুজিজা হচ্ছে শিশুকালে তার জবান থেকে, মুখ থেকে বের হয়ে গেল, আমি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সে কথাটাও কিন্তু কোরআনের মধ্যে এসেছে। এই জন্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুকাল থেকেই তার বিরোধিতা করা শুরু করেছে কাফের এবং বেঈমানরা, মুশরিকরা। এই জন্য বিরোধিতা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মা মরিয়ম তিনি পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। যেহেতু নবুয়ত দেওয়ার পরে মুশরিকরা, বেঈমানরা, কাফেররা তার বিরোধিতা শুরু করেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে 40 বছরে নবুয়ত দেওয়ার পরেই কাফের, বেঈমান আর মুশরিকরা আমার রাসূলের বিরোধিতা শুরু করেছে 40 বছরের পরে। এই জন্য প্রমাণ হয় 40 বছরে আমার রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ডিজে গান মঞ্চকে আজকে যারা অপবিত্র করেছে, ডিজে গান দিয়ে জিকিরের নামে হুক্কা হাক্কা করে যারা মাহফিলের মঞ্চকে অপবিত্র করেছে, তারা কোনো ফতোয়া দেওয়ার কোনো যুক্তি রাখে না, তাদের কোনো ইলম রাখে না ফতোয়া দেওয়ার। সুতরাং যারা ফতোয়া দেয় 40 বছরে নবুয়ত বললে তারা ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, আলটিমেটাম দেয় 40 দিনের আগে, 39 দিনের আগে, 38 দিনের আগে তাকে তওবা করতে হবে, তারপর তার বিরুদ্ধে মামলা করব, এই ধরনের হুমকি যারা দেয় তারা মাহফিলের মঞ্চকে দূষিত করেছে, কলঙ্কিত করেছে ডিজে গান দিয়ে আর জিকিরের নামে, আল্লাহর জিকিরের পরিবর্তে হুক্কা হাক্কা দিয়ে। ঠিক না বেটি? এদের থেকে সতর্ক থাকতে হবে। এদের কোনো মঞ্চের কোনো কথা শোনা যাবে না। এরা কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান নাই, যার কারণে 40 বছরে আল্লাহ রাসূলকে যে নবুয়ত দিয়েছে এটা তারা অস্বীকার করে। ঠিক না বেটি? এরা কাফের দোসর, এরা মুনাফিকদের দোসর, কাফেরদের দোসর। অর্থাৎ কাফেররা যা বলেছে তারাও তা বলে। ঠিক না বেটি? তারা মানুষ হিসাবে আমার রাসূলকে স্বীকার করে না, মানুষ হিসাবে তারা রাসূলকে স্বীকার করে না, বলে আমরাও মানুষ, রাসূলও মানুষ। এটা কেমনে হয়? অথচ আল্লাহ পাক কোরআনে সরাসরি বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, হে রাসূল আপনি বলে দিন আমি একজন মানুষ, বলুন না সুবহানাল্লাহ। এটা তারা স্বীকার করে না। এরা মুনাফিক, এরা কাফেরদের দোসর, এরা বেঈমান, এরা মুশরিক। এদের থেকে দূরে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা ইউনূসের 16 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, কুল্লাউ নাশাআল্লাহু মা তাকুতু
মা তাকাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি ফাকাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। সূরা ইউনূস 16 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো হে রাসূল, আপনি বলুন, আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের নিকট ইহা কোরআন তেলাওয়াত করিতাম না এবং তিনিও তোমাদিগকে এ বিষয় অবহিত করতেন না। আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে দীর্ঘকাল অবস্থান করিয়াছি, তবুও কি তোমরা বুঝিতে পারো না? কত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহ পাক বললেন, আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের নিকট এই কোরআনকে নাজিল করতাম না। আল্লাহ যদি এটা চাইতেন তাহলে আমি এই কথা বলতাম না আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ চাইছেন বিদায় আমি বলতেছি আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। চাইছেন কে? আল্লাহ চাইছেন বিদায় রসুলের প্রতি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ যদি না চাইতেন, আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিয়ে মানুষদেরকে জানাচ্ছেন যে হে রসুল, আপনি বলেন যে আল্লাহ চাইছেন বিদায় আমি কোরআন পেয়েছি, আল্লাহ যদি না চাইতেন আমি কোরআন পেতাম না। সে কথাটাই স্পষ্ট করে দিলেন। এবং তিনি তোমাদিগকে এই বিষয় অবহিত করতেন না। আর রসুলকে দিয়ে বলাচ্ছেন আমার আল্লাহ, হে রসুল আপনি বলে দিন আল্লাহ যদি এ বিষয়ে যদি না চাইতেন তাহলে তোমাদেরকে আমি অবহিত করতাম না কোরআন সম্পর্কে। বলুন না সুবহানাল্লাহ। আমি তো ইহার পূর্বে অর্থাৎ কোরআন নাজিলের পূর্বে তোমাদের মধ্যে দীর্ঘকাল ছিলাম। কোরআন নাজিলের পূর্বে দীর্ঘকাল মানে 40 বছর ছিল। দীর্ঘকাল মানে কি? 40 বছর। কোরআন নাজিলের আগে দীর্ঘকাল মানে 40 বছর ছিল। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর ছিল। 23 বছরের বেশি 40 বছর, ঠিক না বেঠিক? এই জন্য এখানে বলছেন দীর্ঘকাল অর্থাৎ অনেক বছর আমি তোমাদের মাঝে ছিলাম। তোমরা এটা কি বুঝতে পারো না? অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরে আমি বলছি আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয় নাই তখন আমার দীর্ঘকালের মধ্যে আমি কখনো বলি নাই আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। তার মানে হলো 40 বছরে কোরআন নাজিল হয়েছে আমার প্রতি, নবুয়ত প্রাপ্ত হয়েছি আমি 40 বছরে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি সূরা ইউনূসের 17 নম্বর আয়াতের মধ্যে দাঁড়িয়ে দিলেন, ফামান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালেম আর কে হতে পারে? নিশ্চয়ই অপরাধীগণ কখনো সফল কাম হবে না। তোমরা যতই চিল্লাচিল্লি করো, ফালাফালি করো, নবুয়ত 40 বছরে পেয়েছে এটা স্বীকার করতেই হবে। যতই চিল্লাফাল্লা করো না কেন তোমরা সফল কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ফামান আযলামা মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তোমরা মিথ্যাবাদী, আও কাযযাবা, তোমরা মিথ্যা আরোপ করতেছো, মিথ্যাবাদী তোমরা, যে মিথ্যা রচনা করতেছো আল্লাহ সম্পর্কে। আল্লাহ যেটা বলছেন সেটা তার চেয়ে তোমরা এক দাগ বেশি বুঝে আল্লাহর চাইতে রসুলকে বেশি উঠানোর চেষ্টা করতেছো, এটা তোমরা মিথ্যা বলতেছো। এটা দ্বারা তোমাদের কোনো সফল কাম হবে না। এটা তোমরা মিথ্যা রচনা করছো। আর মিথ্যা তোমরা এর থেকে জালেম বিআয়াতি আন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, যে আযলামা ফামান আযলামা মিম্মান ইফতারা, তোমরা যে মিথ্যা রচনা করতেছো, তোমরা জালেম জুলুম করতেছো, এর চেয়ে অধিক জুলুমবাজ আর কেউ হতে পারে না। ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিশ্চয়ই আল্লাহ পাক অপরাধীগণকে সফল কাম করতে দিবে না। বলেছেন কে? আল্লাহ রাসূল মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মানতেই হবে। 40 বছরে নবুয়ত দিয়েছেন, মানতেই হবে। তোমরা যতই চিল্লাফাল্লা করো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই স্পষ্ট করে দিয়েছেন। তুমি ডিজে গান করার মতো তোমার এলেম আছে। তুমি জিকিরের নামে আল্লাহর নাম বিতর্কিত করার তোমার জ্ঞান আছে। তোমার কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই। তুমি কি জানবা আলেম সম্পর্কে, হক্কানি রব্বানি সম্পর্কে? ঠিক না বেটি? সুতরাং
কেউ যদি বলে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে আসিও না, নামাজের কাছেও আসিও না, কোরআনের কথা, লা তাকরাবুস সালাত, নামাজের কাছে আসিও না, বলেছেন কে? আল্লাহ। এর পরের শব্দ যদি কেউ না বলে, ওয়ান্তুম সুকারা, অর্থাৎ অপবিত্র অবস্থায়, মদ্যপান অবস্থায় নামাজের কাছে আসিও না। এখন কথাটা হইছে এইটা, মদ খাওয়া অবস্থায়, অপবিত্র অবস্থায় তোমরা নামাজের কাছে আসিও না। এখন যদি তুমি এইটা কাটছাট করে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে আসিও না, যদি এতটুকু বলে, এটা কি ঠিক হবে না ব্যাঠিক হবে? ঠিক হবে না ব্যাঠিক হবে? আল্লাহর প্রতি জুলুম করা হবে। তুমি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, শাস্তি আমার কাছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আমি জুলুমকারীদেরকে ভালোবাসি না, বরং তাদের শাস্তি কঠিন হিসাবে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নী লা আরিফু বুইসাল্লাহু তাআলা আলা রাসূলিল্লাহ আলা রাসি 40 সানা। হযরত ইবনে আব্বাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্বাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিতে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, আমি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছি। 40 সানা, 40 মানে 40 সানা মানে 40 বছরে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। শেখ আহমদুল্লাহ 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমার রসুলকে বলেছেন, তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে ফতোয়া দেয়, তার বিরুদ্ধে কত রকমের পূর্বাকাণ্ড চালায়। আর আল্লাহ রসুলকে এই 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়াকে কেউ যদি অস্বীকার করে, তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্বীকার করা হবে। আর তিনি ছিলেন 10 বছর যিনি আল্লাহ রসুলের সংস্পর্শে থেকে আল্লাহ রসুলকে চিনেছেন, দেখেছেন। তিনি বলছেন আল্লাহ রসুলকে 40 বছরে নবুয়ত দিয়েছেন, আমি রসুলের জবানে শুনেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে নবুয়তের খাতায় সৃষ্টি জগতের আগে শুধু আমাদের নবী নন, সমস্ত মানুষের জিন্দেগি সব লিপিবদ্ধ করে কলমের কালি শুকিয়ে দিয়েছেন আল্লাহ পাক। খাতার সমস্ত খাতা একেবারে শেষ করে দিয়েছেন আমাদের জিন্দেগি লেখে, নবুয়তের জিন্দেগি লেখে, মানুষের জিন্দেগি লেখে। কার কি হবে সব সৃষ্টির আগেই লিপিবদ্ধ করে কলম শুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই নবুয়তের খাতায় আল্লাহ রসুলকে লেখা হয়েছে সৃষ্টির আগেই। যেহেতু এই কুনতা নাবিয়ান ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ, আল্লাহ রসুলকে যখন বলা হয়েছে আপনি কখন নবী ছিলেন, তখন বলা হয়েছে আদম এবং মাটি যখন আলাদা আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। তার মানে সৃষ্টি জগতের আগেই নবীর দপ্তরে আমার রসুলের নাম লেখা ছিল। শুধু আমার রসুলের নয়, সমস্ত নবীদের নাম লেখা আছে সৃষ্টি জগতের আগেই কারা কারা নবী হবে, ঠিক না বেঠিক? এভাবে আমার রসুলের নামটা সেখানে লেখা ছিল। কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছরে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কুরআনুল কারীম এবং হাদিস দিয়ে অসংখ্য প্রমাণ করেছেন কে? আমার আল্লাহ। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা বলেই শেষ করছি যে একটা ওমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব ইল্লা রাহমাতাম মির রাব্বিক ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। এই কথাটা না বললে অসমাপ্ত থেকে যায়, এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক বললেন, এটা সূরা কাসাসের 86 নম্বর আয়াত। তিনি বললেন তুমি আশা করো নাই, আমার রসুলকে বলছেন হে রসুল আপনি আশা করেন নাই তোমার প্রতি কিতাব অবতীর্ণ হবে। তাহলে বোঝা গেছে আল্লাহ রসুল আশা করে নাই কিতাব অবতীর্ণ হবে, আল্লাহ রসুলের জানা ছিল না। বলছেন কে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রসুলকে বলতেছেন হে রসুল আপনি আশা করেন নাই আপনার প্রতি যে কিতাব নাজিল হবে। এটা আল্লাহ রসুলকে বলতেছেন হে রসুল আপনি তো এটা আশা করেন নাই, ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ। এই যে কিতাব নাজিল হয়েছে এটা আল্লাহ পাক অনুগ্রহ করে দয়া করে আপনার প্রতি নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর উপরে রসুলকে উঠানোর কোনো সুযোগ নাই। রসুল আল্লাহর পরে আমার রসুল, এটা মানতে হবে। রসুলকে আল্লাহর উপরে উঠানোর কোনো সুযোগ নাই। ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। সুতরাং তুমি কখনো কাফিরদের সহায়তা করিও না, কাফেরদের সহায়ক হইও না। এটা আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন আমার রসুলকে। কাফেররা অনেক কথাই বলবে, কিন্তু কাফেরদের কথায় তুমি সায় দিতে পারবে না, কাফেরদের অন্তর্ভুক্ত তুমি হতে পারবে না। সুতরাং আল্লাহ যা বলছেন, আল্লাহ যা পাঠিয়েছেন, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআন দিয়ে তোমাকে চলতে হবে। বলেছেন কে?
এই জন্য আজও আপনার আমার সব বিষয়ের প্রশ্নের জবাব নিতে হবে কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। ওই ডিজেগান আলেমদের নামদারি আলেমদের থেকে ফতোয়া নিলে হবে না, বরং হক্কানি রব্বানি আলেমদের থেকেই ফতোয়া নিতে হবে কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক এনায়েত করুন, সঠিক হাদিস বুঝার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন।